بادے صبا اگر ہو اجمیر تیرا جانا، بادے صبا اگر ہو اجمیر تیرا جانا، خواجہ پیا کو میرا پیغام یہ سنانا۔ آل نبی ہو خواجہ ہند الولی ہو خواجہ، عثمان کے ہو دلارے، ابن سخی ہو خواجہ، ابن سخی ہو خواجہ، مشکل میں پھنس گیا ہے، مشکل میں پھنس گیا ہے، خواجہ تیرا دیوانہ، خواجہ پیا کو میرا پیغام یہ سنانا، خواجہ پیا کو میرا پیغام یہ سنانا۔ تم جان مرتضی ہو اولاد فاطمہ ہو، حسنین کے دلارے، محبوب کبریا ہو، محبوب کبریا ہو، صدقے میں مصطفیٰ کے، صدقے میں مصطفیٰ کے، بگڑی ہمیں بنانا، خواجہ پیا کو میرا پیغام یہ سنانا۔ سبحان اللہ۔ اجمیر کی گلی میں پہلے تو گھوم لینا، چوکٹ پہ کی جا کر جالی کو چوم لینا، جالی کو چوم لینا، میرا سلام کہہ کر، میرا سلام کہہ کر، خواجہ کا سب بتانا، میرا سلام کہہ کر، خواجہ کو سب بتانا، خواجہ پیا کو میرا پیغام یہ سنانا۔ بادے صبا اگر ہو اجمیر تیرا جانا، خواجہ پیا کو میرا پیغام یہ سنانا۔ سبحان اللہ۔ আমরা আজকে জিনার শরণের মধ্যে বসেছি। হযরতে খাজা খাজাগান রাজাই হিন্দুস্তান মুঈনুল মিল্লাতে ওয়াদ্দিন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনী যখন অধ্যয়ন করা শুরু করবেন, আপনারা আমরা দেখতে পাবো হযরতে সাইয়েদনা খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একনিষ্ঠ মুরিদ যার নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি, হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির মুরিদে খাস হলো হযরতে খাজা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি
উনি বর্ণনা করতে লাগলেন, আমার গরিবে নওয়াজ ইন্তিকালের পরে আমার বিভিন্ন সময় যাওয়া হয়, জিয়ারত করি। একদিন আমি জিলহজ্জাতুল হারামের মাস আরাফার রাতের মধ্যে আমি সারা রাত ব্যাপী ইবাদত করার মানসে আমি গরিবে নওয়াজের দরবারের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলাম। কোরআনে কারীম তেলাওয়াত করতে 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 আমি সূরা কাহাফ শরীফ তেলাওয়াত করলাম। আমি সূরা কাহাফ শরীফ যখন তেলাওয়াত করলাম, সূরা কাহাফ শরীফ তেলাওয়াত শেষ করতে না করতেই আমি ভেতর থেকে আওয়াজ শুনতে পেলাম। আমার গরিবের আওয়াজ আপন রওজায়ে পাক থেকে আমাকে ডাক দিতে লাগলেন, এ বেটা ফরিদউদ্দিন মাসউদ, তুমি যে সূরা কাহাফ শরীফ তেলাওয়াত করেছো, এখান থেকে তুমি একটি আয়াত বাদ দিয়ে চলে গেছো, একটি আয়াত পড়তে ভুলে গেছো। বাবা, সূরা কাহাফ শরীফ আবার তুমি পড়ে দাও। কোত্থেকে বলতেছেন? কথা বলেন, কোত্থেকে বলেন? কবর শরীফ থেকে, আপন রওজায়ে পাক থেকে তুমি কোরআনে কারীমের সূরা কাহাফ শরীফ তেলাওয়াত করেছো, এখানে পরিপূর্ণ হয় নাই, একটি আয়াত তুমি বাদ দিয়ে গেছো, এই আয়াত আবার তেলাওয়াত করে দাও, তারপর তোমার সূরা কাহাফ তেলাওয়াত পরিপূর্ণ হবে। মাজারের ভেতর থেকে তাহলে কথা বলতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? হযরত খাজা গরিবে নওয়াজ জিনার দরবারে পাকের মধ্যে এই ধরনের অনেক কারামত আছেন। গরিবে নওয়াজের দরবারের মধ্যে মানুষ গেলে খালি আসতে হয় না। গরিবে নওয়াজের দরবারের মধ্যে গেলে মানুষ খালি আসতে হয় না। তার কারণ হলো, আমার গরিবে নওয়াজ দুনিয়া থেকে পর্দা করার পরেও, আমার গরিবে নওয়াজ দুনিয়া থেকে পর্দা করার পরে উনি মরে যান নাই। আজকে জিনার উরসে পাকের মধ্যে বসেছি, যার মাজারে পাক আমরা সামনে নিয়ে বসেছি, ইনিও আপন মাজারের মধ্যে জিন্দা। কথা বলেন ঠিক না ঠিক? জিন্দা নলে কিন্তু এদুক কোনো জন্য থাকতো হতা হন বাজ ওনার হতা কি বুঝতে কোন না। ইনারা আপনাদের দাওয়াতে আসেন নাই, ইনারা দাওয়াত দিয়েছেন আপনারা জবানে, আর ওনাদের অন্তরকে টান দিয়েছেন আল্লামা হক্কানি। কথা বলেন ঠিক না ঠিক? এখানে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। ইনারা টান না টানলে আপনি এই বড় বড় হাস্তিরা, এত বড় বড় ওলামা ইকরাম আসতো না এখানে, ইনারা এসে বসে থাকতো না। আমার ভাইয়েরা, আজকে যারা এই ধরনের মাহফিলের মধ্যে বসে গেলাম, আল্লাহর ওলির উরুসের মধ্যে বসে গেলাম, গরিবে নওয়াজের স্মরণের মধ্যে বসে গেলাম, হযরত আল্লামা হক্কানী রহমাতুল্লাহি আলাইহির চরণে বসে গেলাম, আমার ভাইয়েরা আপনাদের জন্য শুভ সংবাদ। আল্লাহর রাসূলের হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাবের হাদিস, আল্লাহর নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, লাউ আন্না আবদাইনে তাহাব্বা ফিল্লাহি আজ্জা ওয়া জাল, যদি কোনো মানুষ একে অপরকে ভালোবাসেন, একজন আরেকজনকে ভালোবাসেন শুধুমাত্র আল্লাহর কারণে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে, আমার রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিদুন ফিল মাশরিকি ওয়া আখিরুন ফিল মাগরিবি, তাদের একজন পূর্ব প্রান্তে, একজন পশ্চিম প্রান্তে, আর অপরজন হলো পূর্ব প্রান্তে। যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, লা জামাআল্লাহু বাইনাহুমা ইয়াওমাল কিয়ামা, আল্লাহ জাল্লা শানুহু ওই মাহশরের ময়দানের মধ্যে তাদের উভয়কে এক জায়গার মধ্যে একত্রিত করে দেবেন, তাদেরকে এক জায়গার মধ্যে জমা করবেন। তারপর ওই বান্দাকে বলবেন, ইয়াকুলু হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফি, এ বান্দা, দুনিয়ার মধ্যে তুমি খাজায়ে খাজাগান, রাজায়ে হিন্দুস্তান, মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরিকে ভালোবাসতে, দুনিয়ার মধ্যে তুমি উস্তাজুল উলামা মুর্শিদে বরহক আল্লামা অধ্যক্ষ খায়রুল বশর হক্কানীকে ভালোবাসতে, দুনিয়ার মধ্যে তুমি গৌসুল আজম মশরিকি শাহ আহমদুল্লাহ কেবলা কাবাকে ভালোবাসতে, দুনিয়ার মধ্যে তুমি
হযরত জিয়াউল হক কিবলা কাবাকে ভালোবাসতে, দুনিয়ার মধ্যে তুমি ইমাম আহলে সুন্নাত গাজী শের বাঙ্গালাকে ভালোবাসতে, দুনিয়ার মধ্যে তুমি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমিকে ভালোবাসতে, দুনিয়ার মধ্যে তুমি হযরত আল্লামা আজিজুল হক আল কাদরিকে ভালোবাসতে, তুমি যাদেরকে ভালোবাসতে, এ বান্দা আজকে কিয়ামতের ময়দানের মধ্যে আমি আল্লাহ নিজেই তোমাদের মিলন করে দিলাম। আজকে দুনিয়ার মধ্যে তুমি এত প্রতীক্ষায় ছিলা, এতবার তুমি চেয়েছো তার সঙ্গে দিদার করার জন্য, দুনিয়ায় করতে পারো আর না পারো, আমি আল্লাহ আজকে মাশরের ময়দানের মধ্যে তোমাদের দিদারের ব্যবস্থা করে দিলাম। আর বড় করে বলি, আমরা গরিবে নওয়াজের দিদার এই দুনিয়ার মধ্যে পায় আর না পায়, ওনার চেহারার দিদার পায় আর না পায়, কিন্তু মাশরের ময়দানের মধ্যে ঠিকই ওনার দিদার পায়। একটু বড় করে বলেন ঠিক না ঠিক? পাবো কি পাবো না? চেহারায় পাকের দিদার এই দুনিয়ার মধ্যে পায় আর না পায়, ফরিয়াদ করতে থাকবো, আমরা আপনাদের চেহারা একটু দেখতে চাই। কথা বলেন, চাই কি চাই না? अपनी चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी सबको दिखा दो, शक्ल नूरानी सबको दिखा दो, शरबते दीदी काहों में प्यासा, शरबते दीदी काहों में प्यासा, प्यास तुमको बुझाना पड़ेगा, शरबते दीदी काहों में प्यासा, प्यास तुमको बुझाना पड़ेगा। आज महफिल में या ख्वाजा बाबा आप तशरीफ लाना पड़ेगा, मेरा सोया हुआ ये मुक़द्दर आज तुमको बनाना पड़ेगा। अल्लाह अकबर। गम के काली घटा सर पे छाई, ख्वाजा बाबा दुहाई दुहाई, ख्वाजा बाबा दुहाई दुहाई, तुमने लाखों को बिगड़ी बनाई, तुमने लाखों को बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा। आज महफिल में या ख्वाजा बाबा आप तशरीफ लाना पड़ेगा। আর একটু বড় করে বলুন, আমরা চাই কিনা বলেন? গরিবে নওয়াজের দিদার যদি একবার আমাদের হয়ে যায়, আমাদের জীবনও ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখানে যারা বসেছি ভাই, আপনাদেরকে শুভ সংবাদ দিয়ে যায়, এখানে সব গরিব মানুষ বসেছি আমরা, ঠিক না ঠিক? ধনী লোক একটাও এখানে আসে নাই। ফয়সাল হক কইছিল না সানামাতের, ফয়সাল হল মাইগুতুন লুনত দেরি, কিন্তু এড়ে নাই কেউ, ঠিক না ঠিক? আমার রাসূল কিন্তু গরিবকে ভালোবাসে, আর গরিবের নওয়াজ চিনি। সারা কায়নাতের মধ্যে যত ধনী লোক আছেন তাদের জন্য কোনো ধনী নওয়াজ গনি নওয়াজ নাই, কিন্তু যত গরিব আছেন তাদের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন গরিবের নওয়াজ। ঠিক না ঠিক? আমাদের জন্য গরিবের নওয়াজ আছেন, আমাদের কোনো চিন্তা, কথা বলেন, চিন্তা আছে নাই? চিন্তা নাই, কিনলে গরিবের নওয়াজ আছে তো, গরিবের নওয়াজ আসতো। আজকে ইনারা যে মহান জাতটা শুয়ে আছেন, ইনারা সবসময় গরিবে নওয়াজের পাগল ছিলেন। কেন? কারণ গরিবে নওয়াজ তিনি যার কাছ থেকে খালি আসতে হয় না। সেজন্য আমরা বলি না, এই শায়েররা ইনারা পড়েন যে খৈরাত লেনে আগে মাंगते तुम्हारे ख्वाजा, खैरात
खैरात लेने आगे मांगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों को हमारे ख्वाजा। मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया। ये जगमगाता नूर बरसा ता तुम्हारा रोजा, ये जगमगाता नूर बरसा ता तुम्हारा रोजा। शर्मा गे है इसके आगे चांद तारे ख्वाजा, शर्मा गे है इसके आगे चांद तारे ख्वाजा। मेरे ख्वाजा पिया, मेरे पिया, मेरे ख्वाजा पिया। मायूस जाता ही नहीं कोई तुम्हारे दर से, मायूस जाता ही नहीं कोई तुम्हारी दर से। हमको भी दे हसनैन के सदके पुकारे ख्वाजा, हमको भी दे हसनैन के सदके पुकारे ख्वाजा। मेरे ख्वाजा पिया, ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे खैरात लेने आगे मांगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों को हमारे ख्वाजा। मेरे ख्वाजा पिया, पिया, मेरे ख्वाजा पिया। तो বড় করে বলুন সুবহানাল্লাহ। যে হুজুর বলেছেন গরিবে নওয়াজকে দেখে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই গরিবে নওয়াজ তিনি কি ছিলেন। কিন্তু গরিবে নওয়াজ যখন উনি যখন ভারতবর্ষের মধ্যে ঢুকলেন তখন একটাও মুসলমান ছিল। যখন তিনি পা রেখেছেন সবাই ধুতি পরনেওয়ালা ছিল, যখন তিনি পা রেখেছেন সবাই অমুসলিম ছিল। কিন্তু গরিবে নওয়াজ এই ভারতবর্ষের মধ্যে যখন আমার রাসূল পাঠিয়েছেন, আমার রাসূল বলেছেন এ মুঈনুদ্দিন হাসান তুমি আমার রওজার মধ্যে এসে এখানে থেকে যেতে যাচ্ছ, না না তোমাকে থাকতে দেওয়া হবে না, তোমাকে আমি ডিউটি দিয়ে পাঠাচ্ছি, তোমাকে আমি ভারতবর্ষের মধ্যে ভারতের রাজা বানিয়ে পাঠিয়ে দিচ্ছি, তুমি ভারতবর্ষের মধ্যে যাবা আর আমার দ্বীনের প্রচার করবা। আমার ভাইরা, আমার দেশের মধ্যে অনেক মানুষ আছেন যারা মাজার শুনলে, খানকা শুনলে যাদের কান গরম হয়ে যায়, আছে কি নেই? খানকা শুনলে, মাজার শুনলে কান গরম হয়ে যায়। আমার ভাইরা, আমি আরো একবার বলেছি, এখানে ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদার আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমাতুল্লাহি আলাইহি মাইজবান্ডার দরবার শরীফের মাঠের মধ্যে দাঁড়িয়ে তিনি ঐতিহাসিক বক্তব্য তিনি বলে গিয়েছিলেন যে দুনিয়ার মধ্যে আপনি যদি মসজিদ দেখতেছেন, আপনি মসজিদ দেখতেছেন, আপনার ঘরের দুয়ারে মসজিদ দেখতেছেন, গরিবে নামাজ, বান্দা নামাজ, আতৌ রাসূল, মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি যখন এই ভারতবর্ষের মধ্যে এসেছেন তখন একটা মসজিদও ছিল না, এখানে মুসলমানই ছিল না, মসজিদ কোত্থেকে থাকবে? কথা বলেন ঠিক কিনা? যখন গরিবে নওয়াজ এই ভারতবর্ষের মধ্যে আসলেন, যখন কোনো মানুষ মুসলমান ছিল না, যখন কোনো মসজিদ ছিল না, এমন একটা পরিস্থিতির মধ্যে তিনি এখানে তশরিফ এনে ওনার নুরানি কদমের সদকায়, আমার কমলিওয়ালা নবীর দোয়ায় ইনি এই ভারতবর্ষের মধ্যে শত শত মুসলমান বানিয়েছেন। সর্বপ্রথম কিন্তু তিনি মসজিদ বানান নাই, সর্বপ্রথম তিনি এক জায়গার মধ্যে বসেছেন, সেখানে খানেকা বানিয়েছেন, সেখানে হাজার হাজার মানুষকে তালিম দিয়েছেন, সেখানে হাজার হাজার মানুষকে বসিয়ে শিক্ষা দিয়েছেন, দ্বীনি তালিম দিয়েছেন, কলমা পড়িয়েছেন, মুসলমানিয়ত শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, কলমা শিখিয়েছেন, তারপর মসজিদ বানিয়ে মানুষকে বাজমাত নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। গরিবের আওয়াজ যখন এসেছিলেন তখন কি ছিল? মসজিদ। কথা বলেন, মসজিদ মাদ্রাসা ছিল? কিচ্ছু ছিল না। খানকা বানিয়ে তিনি মানুষকে তালিম দিয়েছেন, সেখান থেকে মসজিদ, সেখান থেকে মসজিদ হয়েছে। সেজন্য খানকা আগে, মসজিদ পরে। কথা বলেন, খানকা আগে মসজিদ পরে। খানকা না হলে মসজিদ হতো না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই সমস্ত দরবার দরকার আছে কি নেই? কথা বলেন, দরবার আছে কি নাই? বর্তমান যুব সমাজ এখনো পর্যন্ত ভুলের মধ্যে আছেন। আহলে হাদিসদের কথা শুনে তারা চিন্তা করেন মসজিদ দরকার, খানেকাগুলো ভেঙে দেওয়া দরকার, মাজার ভেঙে দেওয়া দরকার। আমার ভাইরা, আপনি মাজারের উপরে ভাঙবেন, কিন্তু মাজারের ভেতরে যিনি জিন্দা আছেন ইনাকে তো উঠানো সম্ভব, ইনাকে তো তুলতে পারবেন না। মাজারের ভেতরে যিনি আছেন তিনি তো জিন্দা, তিনি জিন্দা। যার কারণে এত সুন্দর পৃথিবী আমরা উপহার পাচ্ছি। গরিবের আওয়াজ যখন পা রেখেছেন ভারতবর্ষের মধ্যে, সর্বপ্রথম ইনি এবং ইনার খাদেম যাচ্ছিলেন, পথের মধ্যে হঠাৎ খাদেম হুজুর এক জায়গার মধ্যে রেস্ট করতেছেন, একটা গাছের নিচে রেস্ট করতেছেন। খাদেম গিয়েছেন আশেপাশে কিছু আছে কিনা খবর নিতে। খাদেম গিয়ে দেখতে পান একটা মন্দির আছে। কি আছে? মন্দির। দেখলেন এখানে এমন ভাবে পূজা করছেন সবাই মিলে, আগুনের পূজা। কিসের? আগুনের পূজা। গরিবের নওয়াজের খাদেম তাদের এই অবস্থা দেখে তিনি ফিরে আসলেন, হুজুর আমরা যেখানে আছি তার পাশেই একটা মন্দির আছে, যেখানে হাজার হাজার মানুষ পূজায় লিপ্ত। হুজুর তারা সবাই আগুনের পূজা করছেন। আমার গরিবের নওয়াজ তো আমার রাসূলের নির্দেশে এসেছেন, আমার কমলিওয়ালা নবী পাঠিয়েছেন দ্বীনের প্রচারের জন্য। গরিবের নওয়াজ অপেক্ষা করলেন না, তিনি ওই মন্দিরের মধ্যে উপস্থিত হলেন। মন্দিরের মধ্যে যখন তিনি উপস্থিত হলেন, ওনার চেহারার মধ্যে এমন ঝলক শুরু হয়েছে, কারণ তিনি তো আমার কমলিওয়ালা নবীর আওলাদ। ঠিক না ঠিক? ওনার চেহারাতে কেমন জ্যোতি, এমন ঝলক বের হতে শুরু করলো। আমার গরিবের নওয়াজকে তারা তো আগে দেখে নেই, তারা চিন্তায় আছেন ইনি কেন আসলেন, কি কারণে আসলেন। তারা তার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন। আমার গরিবের নওয়াজ বলেন, তোমরা আসো তাইলে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তারা আসলেন, আমার গরিবের নওয়াজ ডাক দিয়ে বললেন, তোমরা কি করো এগুলো? তারা বলতে লাগলেন, আপনি তো মুসলমানের ফকির, আপনি এগুলো বুঝবেন না, আপনি কেন এসেছেন সেটা বলেন। আমার গরিবের নওয়াজ বলে, আমি আগে তোমাদের কাছে যেটা জানতে চাচ্ছি তোমরা আগে উত্তর দাও। তারা বলেন, এই আগুনগুলো আমাদেরকে জ্বালাবে না, আমরা যদি এই আগুনের পূজা করি এই আগুন আমাদেরকে কোনোদিন জ্বালাবে না, তাই আমরা এই পূজার মধ্যে লিপ্ত আছি। আমার গরিব নওয়াজ ডাক দিয়ে বললেন, তোমরা তো পূজায় লিপ্ত আছো, আচ্ছা বলো এই পূজা তোমাদের কি কাজে আসবে? তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি আগুনকে সৃষ্টি করেছেন। এই আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, এই আগুনকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তার ইবাদত করো, তোমরা তার ইবাদত করো, তোমাদেরকে আগুন নিজেই তোমাদের হাতে ধরা দেবে। গরিবের নওয়াজকে তারা বিভিন্ন যুক্তি দেওয়া শুরু করলেন। গরিবের নওয়াজ কিন্তু ওনার কথার মধ্যে অটল। গরিবের নওয়াজ বলতে লাগলেন, ঠিক আছে তোমরা আমার কাছে কি চাও বলো, কি ধরনের প্রমাণ দরকার? আমি যার ইবাদত করি তিনাকে দিতে হবে না, তিনার কোনো প্রমাণ লাগবে না। আমি মঈনুদ্দিন তোমাদেরকে প্রমাণ দেব, আমি হাসান চিশতি তোমাদেরকে প্রমাণ দেব, তোমরা শুধুমাত্র বলে দেখো কি করতে হবে। এরা বলে যে আপনি তাইলে একটু আগুনের মধ্যে ঢুকে দেখান। আমার গরিবের নওয়াজ বলতে লাগলেন, তোমরা ওখানে কেন ঢুকতে বলতেছো? তোমরা, আমি মঈনুদ্দিন ঢুকবো না, আমি মঈনুদ্দিন ঢুকবো না। আমার পায়ে যে জুতা আছে এই জুতাকেও এই আগুন জ্বালাতে পারবে না। গরিবের নওয়াজ আপন হরম মুবারক পা থেকে বের করলেন, আগুনের মধ্যে নিক্ষেপ করলেন।
উনি আগুনের মধ্যে খড়ম নিক্ষেপ করতে দেরি নাই, সঙ্গে সঙ্গে পুরো আগুন নিবে। এত সুন্দর ফুলের বাগান হয়ে গেল, তারা সবাই দেখে অবাক হয়ে গেল। যখন ফুলের বাগান হয়ে গেল, এরা বলেছে এগুলো কেমন, এগুলো কেমন, এগুলো তো দেখে অবাক করছে, এগুলো কেমন, এগুলো কেমনে পারলেন আপনি, করলেন কেমনে? আমার গরিবের আওয়াজ বলেন, এ শুনে রাখো, দেব দেবী গাছপালার পূজা করছো, লতা পাতার পূজা করছো, এগুলোর কোনো ক্ষমতা, কথা বলেন, আছেনি? দেবী দেবীর নাই ক্ষমতা, পূজা করা হয় রে বৃতা, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলতাকে প্রাণে ডাকি, এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না। আমার গরিবের নামাজ, এই ক্ষমতা দেখানোর 1 মিনিট দেরি নাই, সব পুরোহিত গুলো এক জায়গায় জমা হয়ে গেল। সবাই মিলে আমার গরিবের নামাজের কদমের মধ্যে লুটে পড়লো আর বলতে লাগলো, হুজুর আপনার দিন হক, আপনার আল্লাহ হক, আপনার দিন হক, আপনার আল্লাহ হক, আপনি নিজেও হক, আমরা সবাই ওই হক দিনের মধ্যে আপনার হাতে বায়াত নিচ্ছি। তো বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলি, খ্বাজা উসমাকে রাজ দুলারে, धनवानों के तुम धनवान हो, ख्वाजा उस्मा के राज दुलारे, धनवानों के तुम धनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। सुभान अल्लाह। क्या तारीफ बयां हो मुझसे, छोटा मुँह और बात बड़ी, क्या तारीफ बयां हो मुझसे, छोटा मुँह और बात बड़ी, बड़ा घराना लक़ब शहाना, बात बड़ी तेरी ज़ात बड़ी, तुम हसनो हुसैन के प्यारे, फातिमा जी के तुम दुलारे हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। हिंदुस्तान में आकर तुमने दीन नबी फैलाया है। हिंदुस्ताने তিনি না আসলে দীনে নবী এটা প্রচার হতো না, ঠিক না বি ঠিক? हिंदुस्तान में आकर तुमने दीन नबी फैलाया है, राह खुदा में जीना मरना तुमने हमें बतलाया है, राह खुदा में जीना मरना तुमने हमें बतलाया है, इसी उम्मत के तुम हो सहारे, इसी गुलशन के तुम बागबान हो, इसी उम्मत के तुम हो सहारे, इसी गुलशन के तुम बागबान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। একটু বড় করে বলেন, একটু খেয়াল করেন সবাই। এখানে শোরায়ে এজাম আছেন, সেজন্য আমি এই কথাটা বলতেছি। আপনারাও উলামা ইকরাম যারা আছেন, আপনারাও একটু যখন পড়ে তখন একটু তাদেরকে শুধরিয়ে দিলে এই ভুলটা হবে না। যখন
আমাদের শায়েররা যখন এই কালামটা পরিবেশন করে শেষের দিকে এসে আমি যে বলেছিলাম ইসি উম্মত কে तुम हो सहारे वो कर क्या करो इसी उम्मत के तुम हो सहारे इसी गुलशन के तुम बागबान हो बागबान माने হচ্ছে বাগানের মালিক বাগবান মানে হচ্ছে বাগানওয়ালা বাগবান মানে কি এখানে খেয়াল করুন বাজি বাগবান মানে বাগানওয়ালা এখন আমাদের শোরা এজাম যখন পাঠ করেন তখন ইনারা তো অনেক সময় বাংলা দেখে পাঠ করেন অনেক সময় এগুলো খেয়ালও করেন না শোনা শোনা পাঠ করে ফেলেন এনারা বিভিন্ন জায়গায় শুনেছেন পাঠ করে ফেলছেন ওখানে কি বলে এরা ইসি উম্মত কে তুম হো সাহারে ইসি গুলশন কে তুম ভগবান হো কথা বুঝেন নাই ঠিক না বাজি হুজুর কথা ঠিক আছে না এটা কি হরে দেয় ইসি গুলশন কে তুম ভগবান হো আপনারা এটা শুনলে বুঝবেন আমি যে কালামটা পড়েছি এটা শুনলে বুঝবেন ভগবান হো না ভগবান বলা হচ্ছে না এরকম হলে তো বলা হবে গরিবের আওয়াজকে ভগবান মানতেছে গরিবের আওয়াজ এসেছেন ভগবান দূর করার জন্য কথা বলেন ঠিক না ঠিক ভগবান যত আছে তাদেরকে দুলিশাত করার জন্য আমার গরিবের আওয়াজ এসেছেন এখন আপনি শের পড়তে গিয়ে যদি গরিবের আওয়াজকে ভগবান বানায় দেন তাহলে কি করলেন ওনার শান বাড়ালেন না কমালেন কথা বলেন এখন আমরা এখানে এগুলো বলে ফেলেছি আমরা রাত পড়ার সময় বলে 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 চলে গেছে বাইরে যারা শুনতেছেন মাইকের আওয়াজে এখানে অনেক আছেন যারা আমাদের ভুল ধরার জন্য বসে আছে এরা হুজুরদের ভুল ধরবেন না এরা শায়েররা যে বলছেন এটাও খেয়াল করবেন এটা নিয়ে সমালোচনা করবেন ঠিক না ঠিক সেজন্য আমি অনুরোধ করবো এখানে উলামা ইকরাম বেশি দেখেছি এবং শোরা এজাম বেশি আছেন সেজন্য এই কথাটা বলতেছি যাতে করে আমরা এগুলো ভুল না করি এটা ভগবান হবে এটা ভগবান হবে না এটা কি হবে বাগবান বাগবান মানে হচ্ছে বাগানওয়ালা ইসি গুলশন মানে হচ্ছে বাগান ইসি গুলশন কে তুম বাগবান হো অর্থাৎ তুমি এই বাগানের মালিক সুবহানাল্লাহ একটু বড় করে বলেন না এই বাগানের মালিক কে খাজা গরিব নওয়াজ এটা বলছেন আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক আমি আর দেরি করব না এখানে এই মাসের মধ্যে অনেক বড় বড় হাস্তির ওয়াফাত যেমন আমার রাসূলের চাচা হযরত সাইয়েদনা আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ইনার ওয়াফাত এই মাসের মধ্যে হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আওলাদের রাসূল 12 জন ইমামের মধ্যে একজন যিনি ইনার নাম ইমাম জাফর সাদিক ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তিকালও এই মাসের মধ্যে হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার শান এবং আজমত বয়ান করতে গেলে কয়েক রাত চলে যাবে ওনার বয়ান শেষ হবে না সূরা বাকারা শরীফের 260 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জাল্লা শানুহু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা বর্ণনা করেছেন ইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন আয় আল্লাহ তুমি কিভাবে মৃতকে জিন্দা করো মরা মানুষকে তুমি কিভাবে জিন্দা করো আল্লাহ আমি একটু দেখতে চাই আল্লাহ বলেন এই ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না ইব্রাহিম খলিলুল্লাহ নবিয়্যিনা আলাইহিস সালাম বললেন বালা হ্যাঁ বিশ্বাস করি ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আমি আমার কলবের ইতমিনানের জন্য মূলত আমার আল্লাহ জানেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পরীক্ষার মধ্যে যতবার পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাস করেছেন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ভালো করেছিলেন তাকে ভালোবাসেন কিন্তু আমার আল্লাহ প্রশ্নটা করার কারণ হলো ইব্রাহিম খলিলুল্লাহ ওনার কলবের ইতমিনানের জন্য না বরং ওনার সামনে যাদেরকে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন তাদের ইতমিনানের জন্য বলেছেন আয় আল্লাহ তুমি কিভাবে মরাকে জিন্দা করো এটা একটু দেখাও আমার আল্লাহ বলেন এই ইব্রাহিম ক্বালা ফাখুস আরবাতাম মিনাত তায়র ফাসুরহুন্না এই ইব্রাহিম চারটা পাখি নাও চার প্রকারের চারটা পাখি নাও
তারপরে এগুলোকে তুমি একেবারে পিষে ফেলো, একেবারে তুমি এগুলোকে গুঁড়া গুঁড়া করে ফেলো, একেবারে ওনাগুলোকে টুকরা টুকরা করে ফেলো। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাল আলা কুল্লি জাবারিন মিনহুন্না জুযা, এবং তুমি এগুলোকে ভাগ করে বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে আসো। সুম্মা দুহুন্না ইয়াতিয়ান্নাকা সায়া, ইব্রাহিম তুমি এগুলোকে বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে আবার ডাক দাও, ডাক দিতে দেরি হবে না, ডাক দিতেই তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নির্দেশে এগুলো করেছিলেন ওই মানুষকে, মানুষের ইতমিনানের জন্য, মানুষকে দেখানোর জন্য মুজিজা দেখিয়েছে। ইমাম জাফর সাদেক সবাইকে এভাবে নসিহত করতেছেন, সামনে সবাই উপস্থিত। এই আয়াতের ব্যাখ্যা যখন তিনি করছিলেন, এই আয়াতের মর্মার্থ যখন বুঝাচ্ছিলেন, একজন দাঁড়িয়ে গেলেন, বলল হুজুর আপনিও আমাদেরকে এমন কিছু দেখান, আমাদের আজকে মন চাচ্ছে আপনার একটা কারামত আমরা দেখব। হুজুর আপনি এমন কিছু দেখান, আমরা একটু কারামত দেখতে চাচ্ছি আপনার। আপনি তো আওলাদে রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি আওলাদে রাসূল? আপনি একটা কারামত কিছু দেখান না। হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ আমার ভক্ত মুরিদ, তোমরা কেমন কারামত দেখতে চাও? তোমরা আমি যে আয়াতের ব্যাখ্যা করলাম সে ধরনের কিছু যদি দেখতে চাও, আমি ইমাম জাফর সাদিক সেটার ব্যবস্থা করব। তারা বলে হুজুর সেরকম যদি কিছু দেখান তাহলে তো আরো ভালো হয়। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না। আল্লাহর পরি, আল্লাহর নবীর বংশধর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে। উনি ডাক দিলেন, এ ময়ূর কোথায় আছো, তাড়াতাড়ি আসো। ময়ূরকে ডাক দিতে দেরি নাই, একটা ময়ূর এসে ওনার সামনে উপস্থিত হয়ে গেলেন। হঠাৎ করে আবার ডাক দিলেন একটা কাককে, ডাক দিতে দেরি নাই, ওনার সামনে এসে উপস্থিত হয়ে গেল একটা কাক। আবার তিনি ডাক দিলেন একটা বাজ পাখি। বাজ পাখি কিন্তু সহজে দেখা যায় না, ময়ূরও সহজে দেখা যায় না। তিনি বাজ পাখিকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে একটা বাজ পাখি ওনার সামনে এসে উপস্থিত। ইনি এবার ডাক দিলেন একটা কবুতর, কবুতর এসে উপস্থিত হলেন। চার প্রকারের প্রাণী ওনার সামনে এসে উপস্থিত। ইনি বললেন, আমার ভক্ত মুরিদ যারা আছো, তোমরা এগুলোকে নিয়ে যাও, এগুলোকে জবে করো, মাথাগুলো এক পাশে রেখে দাও, আর শরীরগুলোকে টুকরো টুকরো করে মিশ্রণ করে ফেলো, এগুলোকে বিভিন্ন জায়গায় ফেলে দাও। আমার হযরতে সৈয়দনা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক তারা করলেন। করার পরে এবার বলে আমার ইমাম জাফর সাদিক বলেন, তোমাদের কাজ শেষ হয়েছে? ইনারা বলেন, হ্যাঁ হুজুর শেষ হয়ে গেছে, সবগুলো ছিটিয়ে দিয়েছি, এগুলোকে টুকরো টুকরো করে দিয়েছি। ইমাম জাফর সাদিক বলেন, তাহলে আমি এবার আমার কাজ শুরু করব। তিনি ডাক দিলেন, এ ময়ূর তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আসো। ময়ূরকে ওনার দস্তে পাকে ময়ূরের মাথাটা হাতে দিলেন আর ডাক দিলেন। ডাক দিতে দেরি নাই, ময়ূরের সঙ্গে সঙ্গে ওনার সামনে এসে উপস্থিত হয়ে গেল। ডাক দিলেন ময়ূরকে, ওই ময়ূর তাড়াতাড়ি ওখান থেকে এসে ওনার হাতের যে মাথা আছে ওটার সঙ্গে লেগে গেছে। আবার ডাক দিয়েছেন কাককে, কাক এসে উপস্থিত। বাজ পাখিকে ডাক দিয়েছেন, বাজ পাখি এসে উপস্থিত। কবুতরকে ডাক দিয়েছেন, কবুতর এসে উপস্থিত। কেন? কারণ ইনি বললেন, এ আমার ভক্ত মুরিদ জেনে রাখো, আমার রাসূল এলান করেছেন, উলামাউ উম্মতি কা আমবিয়ায়ে বনি ইসরাঈল। বনি ইসরাঈলের নবীগণ যেমন আমার উম্মতের উলামা যারা আছেন, আলেম যারা আছেন, তাদের ফজিলত তেমন। আজকে জিনার মাজারে পাকের মধ্যে বসে আছি, তিনিও আল্লাহর একজন জবরদস্ত আলেম ছিলেন। আল্লাহ জাল্লা শানুহু আলমের বাহক বানিয়েছেন ইনাদেরকে। ইনারাও মাজারে পাক থেকে চাইলে আপনি যখন মুসিবত নিয়ে হাত পেতে দিবেন, ইনারাও আপনার আমার মুসিবত হল করতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না?
সেজন্যই ওলামা একরাম উপস্থিত, সেজন্যই আপনারা এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে এই দরবার থেকে চাইবো, এখান থেকে চাইবো মাজারে পাকের মধ্যে যিনি আছেন ভক্তি মোহাব্বত নিয়ে চাইবো, নিশ্চয়ই মাজার থেকে উনি আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবেন। ঠিক না বেঠিক? আজ ঠান্ডা কিন্তু হুমে গিয়ে ঠান্ডা হুমে দিলে না। আজ 6 তারিখকে রাত ব্যাকুনে একসাথে গরিবে নামাজ স্মরণ করিব দিন জানে এর আল্লাহর হাত আল্লাহ আছে তো। ঠিক না বেঠিক? ওদের সালিমিককে গরিবের আওয়াজের স্মরণে চটবি শরীফ করিব, গরিবের আওয়াজের উরসে পাক আদায় করবেন মানুষ। সেজন্য আজকে ঠান্ডা কমে গেছেন, আমি উল্টা ঘামতেছি। ঠিক না বেঠিক? কিয়া কারণ গরিবের আওয়াজের শান গায়ে বেললে ব্যবস্থা করে দিতে খনে এসানো মাতর খনে গরিবের আওয়াজের শান গায়ে বেললে ব্যবস্থা হলো গুজিদে আল্লাহ গুজিদে। সুতরাং গরিবের আওয়াজের স্মরণত বলি আরো লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? ख्वाजा पिया मुझको भी अजमेर में बुलाना, मुद्दत से दिल में मेरे है ये तमन्ना, मुद्दत से दिल में मेरे है ये तमन्ना, ख्वाजा पिया मुझको भी अजमेर में बुलाना, मुद्दत से दिल में मेरे है ये तमन्ना, मुद्दत से दिल में मेरे है ये तमन्ना, इतना करम ख्वाजा दुखियों पे कर दो, इतना करम ख्वाजा दुखियों पे कर दो, खाली है मेरी झोली भर दो, अपनी बिकारी को न तुम खाली फिराना, अपनी बिकारी को न तुम खाली फिराना, मुद्दत से दिल में मेरे है ये तमन्ना, मुद्दत से दिल में मेरे है ये तमन्ना, ख्वाजा पिया मुझको भी अजमेर में बुलाना, मुद्दत से दिल में मेरे है ये तमन्ना, तुम न सुनोगे ख्वाजा कौन सुनेगा, तुम न सुने तो कौन सुनेगा, दर्द सितम में किस कहूँगा, किसको सुनाओ मेरे ख्वाजा गम का फसाना, मुद्दत से दिल में मेरे है ये तमन्ना, मुद्दत से दिल में मेरे है ये तमन्ना, ख्वाजा पिया मुझको भी अजमेर में बुलाना, मुद्दत से दिल में मेरे है ये तमन्ना। একটু বড় করে বলেন আল্লাহ পাক জাল্লা শানু খ্বাজা গরিব নওয়াজের দরবারে আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন, ওনার দরবারে পাক থেকে একটা ফিউজাত হাসিল করার তৌফিক দান করুক। আজকে জিনার দরবারে পাকের মধ্যে বসেছি, ওনার একটা নেগাহে করম আমাদের জীবনে শামিল হাল করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।